হ্যালো বন্ধুরা, শাশুড়ি বৌমা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরাও খুব ভালো আছি। আজকের আমার রেসিপি হচ্ছে সজনে শাক ভাজা। তো সজনে শাক ভাজা বানানোর জন্য দেখো, গাছ থেকে সজনে শাকগুলোকে পেড়ে নিয়ে এসেছি এবং পরিষ্কার করে ঝেড়ে ঝেড়ে কিন্তু বেছে নিতে হবে, যাতে কোনো রকম পোকামাকড় না থাকে। তো যে কোনো শাক সবজি পরিষ্কার করে খাওয়াই কিন্তু উচিত, আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো। তো সজনে শাক খাওয়ার গুণের উপকারিতা হলো হাই প্রেশার কমায় এবং সুগারের পক্ষেও ভালো এবং কোলেস্টেরলের মাত্রা বাড়ার থেকেও কমে। তো দেখো, আমার এখানে শাকগুলো পরিষ্কার করে বাছার পর আমি এখানে একবার জল নিয়ে নিয়েছি একটা পাত্রে, দিয়ে ভালো করে শাকগুলোকে ডুবিয়ে ডুবিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। শাকগুলো কিন্তু একদম কচু শাকের মতো, তোমরা দেখতেই পাচ্ছ, ডুবছেও না আর পাতার গায়ে কিন্তু কোনো রকমভাবে জলও লাগছে না। তো এইভাবেই কিন্তু শাকগুলো পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। দিয়ে এবার একটা ফুটো বাটির মধ্যে নিয়ে জল ঝরিয়ে নেবো। আর যে শাকের যে ডাঁটিগুলো ছিল দেখতেই পেলে জলের মধ্যে পড়ে গেছে। তো এবার গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়েছি, কড়াই দেখো শাকটা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর স্বাদ মতো হলুদ, সেদ্ধ হওয়ার জন্য। তো এবার 30 মিনিট মতো ঢেকে দেবো, যাতে শাকটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। তো একটু নাড়াঘাটা করে মিক্সড করে নিয়ে এবার ঢেকে দেবো, যেন ভালো মতো সিদ্ধ হয়ে যায়। তো সবার প্রথমে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন, তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও। তো এখানে দেখতেই পাচ্ছ 30 মিনিট পর ঢাকা খুললাম, শাকটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর শাকটা একদম কচি, তোমরা দেখেই বুঝতে পারছো কতটা ছিল আর কইটুকুনি হয়ে গেছে। তো এরপর কড়াই দেখো তেল দিয়ে দিচ্ছি রসুন কুচি আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। এবার তেলের ভালো করে ফোড়নটা নেড়ে চেড়ে নেওয়ার পর এবার শাকটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। তো বন্ধুরা, এখানে কিন্তু আমি এখন খাবারের মধ্যে খুবই কম তেল ইউজ করছি, যেহেতু আমার শাশুড়ি মার কোলেস্টেরল বেড়েছে, তার জন্য কিন্তু আমাদের খাবারে কিন্তু তোমরা এখন কম তেল ঝাল মশলাই পাবে, কেউ কিন্তু কিছু মনে করো না। তো দেখো, আমার এখানে শাক ভাজাটা কমপ্লিট হয়ে গেল। তো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।